জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, পরম পিতার আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎ জননী শ্রী বড়মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি। আজকে একটা বড় আনন্দের দিন আমাদের সকল সৎসঙ্গীদের, বড় আনন্দের দিন যে আজ আমাদের পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শুভ জন্ম তিথি। আজ ঠাকুরবাড়িতে কতই না আনন্দ হচ্ছে। যারা সেখানে উপস্থিত আছেন তাদের জীবনটা আজ ধন্য তার সান্নিধ্য লাভ করে। আমরা যারা দূরে রয়েছি, আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা উপভোগ করব এবং সবাই আজ আচার্যদেবের যে নির্দেশাবলীগুলো রয়েছে, তিনি আমাদের যা যা করতে বলেছেন, যা যা পালন করতে বলেছেন, তা আমরা আজ থেকে শপথ নেব যেন আমরা সেভাবেই চলতে পারি, তার কথাগুলোকে বাস্তবায়িত করতে পারি। তবেই কিন্তু তাকে উপহার দেওয়া হবে আজকের এই শুভ দিনে। আমরা নানান উপহার তাকে দিই, কিন্তু তিনি একমাত্র কিন্তু খুশি হবেন তখনই, তার উপহার তখনই তিনি সেটাকে সবথেকে বড় উপহার হিসেবে নেবেন যখন আচার্যদেবের নির্দেশাবলীগুলোকে আমরা বাস্তবায়িত করব, আমরা নিজের জীবনে সেইগুলোকে যখন বাস্তবায়িত করব, অপরকে করাবো, সবাইকে রাস্তায় আনবো, তখনই কিন্তু এইগুলো বাস্তবায়িত হবে। এই উপহারটা যেন আমরা সবাই তাকে দিয়ে থাকি। এটাই আমাদের আজকের দিনে শপথ নেওয়া যে আমরা তার মতন করে চলার চেষ্টা করব। তিনি তো আমাদের ঠাকুরের মতন করে চলার জন্য এত কিছু বলে থাকেন, সেইগুলোকে পালন করব আমরা প্রত্যেকে, তাই না? তবে তো তিনি খুশি হবেন। তার কাছে যত কিছুই নিয়ে যাই না কেন, তিনি খুশি তখনই হবেন যখন আমরা ঠাকুরের কাজের সাথে, কর্মের সাথে নিজেকে যুক্ত রেখে নিজেকে ভালো রাখব। আসুন, আজ আমি আচার্য দেবের কিছু অমূল্য কথা আপনাদের কাছে তুলে ধরব, যার মাধ্যমে আমরা প্রত্যেকে, আপনারা প্রত্যেকে অনেক অনেক কিছুর সমাধান পেয়ে যাবেন এই আলোচনার মধ্য দিয়ে। আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি, আর সবাইকে এইটা ভিডিও এটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এবং সবাই তার সান্নিধ্য লাভ করে, তার নির্দেশাবলী পালন করে জীবনকে যেন ধন্য করতে পারে, ঠাকুরময় করে তুলতে পারে জীবনটিকে। আচার্যদেব বললেন, মেয়েরা একজন শ্রোতা চায়, পুরুষরা উত্তম শ্রোতা হলেই সমস্যা থাকে না। আচার্যদেব বললেন 2015-তে মার্চ মাসে বলেছিলেন, নিজের জন্য কর্ম করো, লোকের জন্য প্রার্থনা করো। কি বললেন? যে আমরা নিজেদের জন্য যেন কর্ম করি আর অন্যের জন্য প্রার্থনা করি। আমার ক্ষেত্রে আমি কেন পরম দয়ালকে বলতে যাব, এটা আমার লজিক। আচার্যদেব বললেন যে আমি আমার ক্ষেত্রে কোনো কিছু করার ক্ষেত্রে আমি কেন পরম দয়ালকে বলবো, পরম দয়াল তুমি আমার এটা করে দিও। কেন করব? ঠাকুর তো বলে দিয়ে গেছেন কোন কর্মের জন্য কিভাবে আমাদের করা উচিত। তাই যে কোনো বিপদই হোক, কোনো কর্ম করাই হোক, যে কোনো পথে কাজে যখন আমরা হাত দেব ঠাকুরের নাম করে, তিনি তার জন্য যা যা করণীয় সেই কাজটির জন্য তা করলে আমরা সমাধান পাবো। তিনি বারবার বলছেন কিন্তু ঠাকুরের এসব কথাগুলো। আচার্যদেব বললেন, আমি কোনো দেবতা ঈশ্বর নই, আমি একজন সাধারণ মানুষ, ঠাকুর নিয়ে চলি।
একটি মেয়ে আচার্যদেবের কাছে নিবেদন করলেন, মোটা হয়ে যাচ্ছি, কনফিডেন্স পাই না। তার উত্তরে বললেন, যাজন করো, ধ্যান করো, রেগুলার হাঁটো, সবার আগে কনফিডেন্স বাড়াও। বললেন যাজন করতে হবে, ঠাকুরের কথা পরিবেশন করতে হবে সবার ভেতরে, সবার দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। কিভাবে ঠাকুর আমাদের থাকতে বলেন, কি করতে বলেন, কি খেতে বলেন, কিভাবে চলতে বলেন, সবাইকে মঙ্গলের অধিকারী করে তুলতে হবে। ধ্যান করো, ধ্যান করতে হবে, রেগুলার হাঁটো, আর তাকে হাঁটতে বললেন। বিপদে পড়লে মানুষ ঘাবড়ে যায়, আমি বিপদে পড়লে কাজে যুক্ত হই। তাই সবাইকে বলি, কর্মে যুক্ত থাকো, ঠাকুরের প্রতি বিশ্বাস রাখো। আমরা বিপদে পড়লে সবাই ঘাবড়ে যাই, কি করব না করব ঘাবড়ে যাই, কিন্তু আচার্যদেব বললেন যে আমি বিপদে পড়লে কাজে যুক্ত হই, যখনই বিপদে পড়ি কাজের সাথে যুক্ত হয়ে যাই। তাই সবাইকে বলি, কর্মে যুক্ত থাকো, ঠাকুরের প্রতি বিশ্বাস রাখো, ঠাকুরের প্রতি বিশ্বাস রেখে কর্ম যেন আমরা করে যাই, থেমে যেন না যাই। এখন কোনো একটা স্টুডেন্ট কোনো ক্লাসের রেজাল্ট খারাপ করলো, সে যদি থেমে যায় যে আমি তো ফেল করলাম, আর পরীক্ষা দিয়ে কী হবে, পরের বারও হয়তো আমি ফেল করব না, তাকে কর্মে যুক্ত হতে হবে। কিভাবে পাশ করা যায়, তার জন্য যা যা করণীয়, যা স্টাডি নেওয়া প্রয়োজন, তা যদি সে করে যায় তাহলে তার সফলতা জীবনে আসবে। তিনি তাই বললেন। যেমন এক ভাই আচার্যদেবের কাছে, গুরু ভাই আচার্যদেবের কাছে নিবেদন করেছিলেন, যখন এই ইষ্টকর্মগুলো থাকবে না তখন আমরা কি করব। তখন আচার্যদেব বলেছিলেন যে আনন্দবাজারে যে খাওয়া হয় সেখানে চালের সাথে ডাল মিশিয়ে আনন্দবাজার মাঠে সব ঢেলে দিব, আর সবাই বসে বসে ওই চাল আর ডালটাকে আলাদা করবে, যাতে কর্মের সাথে কোনো না কোনোভাবে কর্মের সাথে যুক্ত রাখবেন আচার্যরা। কারণ কর্মের সাথে যুক্ত না থাকলেই ভেতরে আমাদের নানা গলদ ধরতে থাকে, নানান আজেবাজে চিন্তা আসে। আর কর্মের সাথে যুক্ত থাকলে এই ভাবনাগুলো স্থানই পায় না, সুযোগই পায় না ঢোকার। সবসময় কর্মের সাথে তাই যুক্ত থাকতে বলেন। কর্মহীন প্রার্থনা ভালো নয়, কর্মহীন। আমি একটা ভিডিও করেছি যে প্রার্থনা, যেই প্রার্থনা করি না কেন তার পেছনে যদি কর্ম না থাকে তাহলে প্রার্থনা সম্পন্ন হবে না। আমি ঠাকুরকে বলছি, ঠাকুর আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার পরীক্ষাটার জন্য ভালো হয়, তুমি থেকো। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আমি কি পড়াশোনা করেছি? আমি যদি পড়াশোনা না করে ঠাকুরের কাছে প্রার্থনা গিয়ে বসে পড়ি, তাহলে কি আমি সেই পরীক্ষাতে আমি কিছু লিখতে পারবো? কখনোই কেউ কিচ্ছু লিখতে পারবে না। তার জন্য যার জন্য যেটা করণীয় সেটাকে করতে হবে, ঠাকুরকে জানিয়ে। ঠাকুর তখন তাকে তার পাশে সর্বদা থাকবে। আর ঠাকুর নিয়ে থাকলে সব কাজেই কিন্তু কনফিডেন্স আসে। ঠাকুরকে যে ভালোবাসে সে পথ খুঁজে পায়। বললেন যে ঠাকুরকে ভালোবাসবে, কোনো কিছু পাওয়ার আশা নয়, ঠাকুরকে যে সত্যি সত্যি ভালোবাসবে নিঃস্বার্থভাবে, সে কিন্তু পথ খুঁজে পাবে। সব বিপদের মধ্যে যতই চরম বিপদ আসুক না কেন, সে কিন্তু পথ খুঁজে পাবেই। আগে নিজের বিশ্বাসকে পোক্ত করেন, আগে ঠাকুরের প্রতি নিজের বিশ্বাসটাকে পোক্ত করতে হবে, কারো কথায় না। আমি যদি বিশ্বাসটা আমার পোক্ত হয়, সব কিছু কিন্তু ঠাকুর সমাধান করেন, আমাদের বুদ্ধি দিয়ে থাকেন, পথ দেখানি তিনি। আমার জীবনে এরকম প্রচুর। আমার হাজব্যান্ড একদম মৃত্যুর শয্যায় পড়ে গিয়েছিলেন, কিন্তু ভেঙে গিয়েও আমি আবার ঠাকুরকে তখন স্মরণ করেছিলাম। আমার ভেতরে কিন্তু তিনি সাহস জুগিয়েছিলেন, আমি স্ট্রং থাকতে পেরেছি, আমি তাকে সুস্থ করতে পেরেছি একমাত্র ঠাকুরের জন্য। সন্তানের কাছে মা বাবার একমাত্র চাওয়া, বাবা মার অতুলনীয় অবদান সন্তানকে মানুষ করা। জীবনটাকে
এগিয়ে নিয়ে যেতে যেতে হয় উপভোগ করার জন্য। এই জীবনটাকে যেন আমি উপভোগ করতে পারি, তাই এগিয়ে নিয়ে চলতে হয়। চলার পথে বাধাকেও উপভোগ করতে হয়। চলার পথে আমাদের বাধা আসবে। আচার্যদেব বলেন স্বয়ং পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জীবনে এত বাধা ছিল, আর আমরা তো মানুষ, আমাদের জীবনে কি বাধা আসবে না? নিশ্চয়ই আসবে। কিন্তু সে বাধাকে উপভোগ করতে হয়। বাধার মধ্যে কিভাবে কাটিয়ে উঠতে হয় সেটা আগে ভেবে বুদ্ধি করে বের করে নিলেই কোনো বাধাও আমাকে কাবু করতে পারবে না। ঘরের অপ্রয়োজনীয় জিনিস যা 3 বছর অবধি ব্যবহার করা হয়নি সেগুলো ঘর থেকে বের করে দিতে হয়। এমনকি বই, যে জিনিস ঘরে অপ্রয়োজনীয় হয়ে পড়ে রয়েছে 3 বছর সেগুলোতে আমরা হাত দিইনি, এমনকি বইয়ের কথাও আচার্যদেব বলে কোনো বই যদি 3 বছর হয়ে গেছে যে সেগুলোকে আমি ব্যবহার করিনি, সেইগুলোকে ঘর থেকে বের করে দিতে হয়, পরিষ্কার রাখতে হয়। কারণ বেশি দিন পড়ে থাকা কিছু জিনিস অপ্রয়োজনীয়, সেগুলোর থেকে কিন্তু একটা নেগেটিভ ভাব ছড়ায়। তাই সেগুলোকে আমাদের পরিষ্কার রেখে আমাদের ঘরটাকেও পজিটিভ ভাবনা, পজিটিভ একটা ভাইব্রেশনে রাখা উচিত। ঠাকুরের কথা দুটো বললেই সাধারণ সৎসঙ্গীরাও কত সম্মান পেয়ে যায়, শ্রদ্ধা পেয়ে যায়। তা কিন্তু ঠিকই। আমরা যখন মাতৃ সম্মেলন করি, সৎসঙ্গে যাই, গান আলোচনা আমরা করে থাকি, তখন একটুকু করার জন্য কত সম্মান যে কত জায়গা থেকে আমরা পাই, তা কিন্তু একমাত্র ঠাকুরের জন্য। এইটুকু বলে এত সম্মান, তাহলে যদি পুরোটা আমরা ঠাকুরের মতন হয়ে উঠতে পারি, তাহলে কী না পেতে পারি একবার ভাবুন তো। যে যেখানে থাকবে ঠাকুরের নীতি ফলো করলে তার রেজাল্ট পাবেই। যে যেখানেই থাকুক না কেন, যদি ঠাকুরের নীতিগুলো সে ফলো করে তার জীবন চলনায়, তাহলে কিন্তু সে রেজাল্ট পাবেই ঠিক। কারণ সেটা সৎ পথ, যে পথে কখনো বাধা আসতে পারে না। একটু দেরি করে হলেও তার জীবনে সফলতা আসবেই, আসবেই এটা। তাই যেখানেই থাকে না কেন আচার্যদেব বললেন আমরা যেন ঠাকুরের নীতিগুলোকে ফলো করি সবসময়। তিনি কিভাবে আমাকে চলতে বলেন, কি খেতে বলেন, কি খেলে আমি ভালো থাকবো, কোথায় কিভাবে কথা বলতে হয়, কোথায় কতটুকু মিশতে হয়, পরিবেশটাকে কিভাবে রাখতে হয়, বাড়ির পরিবেশটাকে, আমার ঘরের ভাইব্রেশনটাকে কতটা পজিটিভ রাখা যায়, এগুলো কিন্তু সব সময় আচার্যদেব বলছেন। এগুলো ঠাকুর বলে গেছেন, সেইগুলো আচার্যদেব আমাদের বারবার বলে আমাদের ঠাকুরময় করে দিতে চাচ্ছেন তিনি, যাতে আমরা ভালো থাকি। নিয়মিত যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলা, সবসময় যাতে আমরা নিয়মিতভাবে এই যজন যাজন ইষ্টভীতি পালন করে চলি। এই যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়ে আমি ঠাকুরের হয়ে উঠতে পারবো, আমি নিজের পরিবর্তন নিজে বুঝতে পারবো। আমরা যদি, আচার্যদেব বলেন না যে 2 দিন 48 ঘন্টা যদি কেউ নামময় হয়ে থাকে, শুধু তার হয়ে থাকে এই 2 দিন, এই 2 দিনেই 48 ঘন্টা পরেই কিন্তু সে তার নিজের পরিবর্তন নিজে চোখে দেখতে পারবে, নিজে অনুভব করতে পারবে। তাহলে এই যজন যজন ইষ্টভীতি যদি আমরা অনুরাগের সাথে ভালোবেসে ঠাকুরের জন্য করি, আমাদের পরিবর্তন আমরা নিজেরাই বুঝতে পারবো। অন্য কেউ বুঝুক না বুঝুক, আমি নিজেই ফিল করব যে আমার ভেতরে কতটা পরিবর্তন এসে গেছে। তাই আমরা যেন আচার্যদেব যেভাবে আমাদের ঠাকুরের পথে নিয়ে যাচ্ছেন, যেভাবে ঠাকুরের সাথে যুক্ত থাকতে বলছেন, সেইভাবে যেন আমরা থাকার চেষ্টা করি, প্রত্যেককে যেন রাখার চেষ্টা করি, এই পথে যেন আনার চেষ্টা করি। তাই সবার কাছে ভিডিও শেয়ার করবেন, যাতে সবাই আচার্যদেবের এই অমীয় কথাগুলো শুনতে পারে, জানতে পারে এবং নিজের জীবনে ফলো করে চলতে পারে। সবার মঙ্গল প্রার্থনা করছি। আচার্যদেবের আগুন সৃজনে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ইষ্টপ্রসঙ্গ এখানে রাখছি। জয়।